শিলিগুড়ি থেকে এবারে বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে ভলভো 9600। 1 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে বাসের নাম্বারে দেখলাম। অনেকদিন পরে ভলভো জার্নি হচ্ছে। সবকটা বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। শ্যামলী স্লিপার বাস 9600S। এই ডবল সিটে যদি কোনো আননোন প্যাসেঞ্জার থাকে তাহলে মধ্যখানে পর্দাটাও ইউজ করতে পারবে। এটা হচ্ছে আজকে আমাদের বাস প্রতীক লাইনার্সের ভলভো 9600। এখানে একটা চার্জিং পয়েন্ট আর ইউএসবি পয়েন্টও রয়েছে। এখন এসছে শ্যামলী এক্সপ্রেস লাইন, টাইগার হিল আমাদের বাস। Until I bleed, shine love please. You stay by me, whatever you need. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। আমি এখন আছি শিলিগুড়িতে আর টাইম 4:45, পৌনে 5টা। শুরু হচ্ছে নতুন একটা জার্নি। মেনলি শিলিগুড়ি থেকে এবারে বাড়ি ফেরার পালা। আর আমি ডিসাইড করলাম যে নতুন একটা অপারেটর প্রতীক লাইনার্স, তার সাথে ট্রাভেল করব। তোমরা আমার এই চ্যানেলে শ্যামলীর ব্লগ দেখেছো, এনবিএসটিসি সুপারের ব্লগ দেখেছো, রকেটের একটা ওই খাপচারা টাইপের ব্লগ দেখেছো। তাছাড়াও আরও অনেক বাস অপারেটর রয়েছে, যেমন টাইগার হিল নতুন বেরিয়েছে, এক্সপ্রেস লাইন, রুবি পরিবহন, তারপরে গ্রিন লাইন আমি পার্সোনালি ট্রাভেল করেছি, কিন্তু ওর কোনো ভিডিও নেই। ইনফ্যাক্ট শ্যামলী স্ক্যানিয়ারও কোনো ভিডিও নেই, আমার 2বার ট্রাভেল করা আছে। সে যাই হোক, আজকে বাড়ি ফেরার সময় দেখলাম প্রতীক ট্রাভেলসে 750 টাকা করে টিকিট দিচ্ছে, উইথ জিএসটি 798 টাকা। আর এটা হচ্ছে ভলভো 9600। আমি প্রথমে ভেবেছিলাম এক্সপ্রেস লাইন অপারেটরের ভিডিও করব। ওনাদের একটুখানি ব্যাপারটা আলাদা, যেমন ইউনিফর্ম পরে বাস চালানো বা কিছু। তারপরে যখন দেখলাম যে এই বাসটা 750, ওই বাসটা এক্সপ্রেস লাইন দুদিন আগে 749 ছিল, আজকে যখন টিকিট কাটতে গেলাম দেখলাম 799 হয়ে গেছে। আর প্রতীক লাইনার্স একদম নতুন অপারেটর, 1 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে বাসের নাম্বারে দেখলাম, তাই ভাবলাম প্রতীক লাইনার্সের ভিডিও করি। কারণ এক্সপ্রেস লাইনের ভিডিও তোমরা অনেক পেয়ে যাবে, প্রতীক লাইনার্স আছে কিনা আমি এখনও চেক করিনি। বাস দুটোই সেম, ভলভো 9600, দুটোতেই সিটিং প্লাস স্লিপার এই কনফিগারেশন রয়েছে। এবার দেখা যাক এদের সার্ভিস কেমন হয় না হয়। রেড বাস থেকে আমি টিকিট কেটেছি, আমার পড়েছে 798 টাকা। আর ইনফ্যাক্ট ওখানে অ্যামিনিটিসের মধ্যে লেখা আছে দেখলাম, স্ন্যাক্স দেবে, 2খানা জলের বোতল দেবে, ব্ল্যাঙ্কেট দেবে, চার্জিং পয়েন্ট। এবার তোমাদেরকে বাসের ওখানে গিয়ে বাসের ডিটেলস, বাসের ফেসিলিটিস বা সিটের কমফোর্টনেস সব কিছু তোমাদেরকে ডিটেলে দেখাবো, প্লাস জার্নিটা তোমাদেরকে দেখাবো। অনেকদিন পরে ভলভো জার্নি হচ্ছে, নিজেও এনজয় করবো, প্লাস তোমাদেরকে সব কিছু খুঁটিনাটি বলবো। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই রুটে যতগুলো বাস চলে, মানে কলকাতা শিলিগুড়ি রুটের কথা বলছি, সবকটা বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। মানে যত ডিমান্ড বাড়ে, যত সিট বুক হয়, সে অনুযায়ী কিন্তু টিকিটের দাম বাড়ে। যেমন আমি এই বাসের টিকিট কেটেছিলাম 750 করে, আর এখন এই বাসের টিকিট হচ্ছে 900। আর সকালে শুয়ে আসার দেখাচ্ছিল 1050, এখন হয়ে গেছে 1200। যখনই বুক করবে এটা মাথায় রাখবে। আর ইনফ্যাক্ট আরেকটা জিনিস, আমি যেমন বাসের টিকিট কেটেছি রেড বাস থেকে, তোমরা চাইলে ওদের ওয়েবসাইট থেকেও কাটতে পারো। এবার রেড বাসের ক্ষেত্রে কী হয়, এক্সট্রা কনভিনিয়েন্স ফি নেয়। আমি রেড বাসে কাটি একটাই কারণে, কারণ এখানে ট্রাভেলের ডেটটা ফ্রিতে চেঞ্জ করা যায়। এখন প্রায় বুকিং কমপ্লিট। এই 5টা, এখানে একটা 6টা, 7টা, আর নিচে একটা 8টা, এই কটা বাকি আছে। আর ভাড়া দেখো, শুয়ে গেলে 1200 আর বসে গেলে হচ্ছে 900। এর ওপরে জিএসটি বা রেড বাসের যে কনভিনিয়েন্স ফি লাগে সেগুলো হচ্ছে এক্সট্রা। এদিকে হচ্ছে শ্যামলী স্লিপার বাস 9600S, আর এদিকে গ্রিন লাইনে D11 আর বিজনেস ক্লাস। চলো তোমাদেরকে প্রতীক লাইনার্সে বাসের ভেতরটা দেখাই। বাহ, সিটগুলো বেশ দেখে ভালো লাগছে। ভালো কমফোর্টেবল আছে। এখানে একটা হ্যান্ড রেস্ট রয়েছে, আপ ডাউন করা যায়। এখানে লাইট রয়েছে ভালো, এখানে এসি ভেন্ট,
তোমরা দু রকম কনফিগারেশনে পাবে, একটা স্লিপার, এদিকে দুটো, এদিকে একটা, আর নিচে হচ্ছে সিটার, একটা দুটো, মানে 2+1 কম্বিনেশন। একদম শেষ অবধি দেখাই তোমাদেরকে। এই ওপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, ইউজ করতে পারবে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, 2 পিনের কোনো প্লাগ লাগাতে পারবে, প্লাস USB সকেট। এদিকেও তাই, এখানে তোমরা চাইলে ব্যাগ বা জুতো রাখতে পারবে। ওপরে এসি ভেন্ট, এদিকে একটা রয়েছে, এদিকে একটা, প্লাস এখানে সুইচ এই লাইটটা অপারেট করার জন্য। এই ডবল সিটে যদি কোনো আননোন প্যাসেঞ্জার থাকে তাহলে মধ্যেখানে পর্দাটাও ইউজ করতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলোটাও বেশ ভালো পিলো, আর এই গদিগুলোও বেশ ভালো। এটা হচ্ছে ভলভো 9600 কেবিন। এখানে রিয়ার ক্যামেরা রয়েছে, আর কন্ট্রোলসগুলো কিন্তু খুব মডার্ন। আমি প্রথম দেখলাম 9600, বেশ ভালো এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আজকে আমাদের বাস প্রতীক লাইনার্সের ভলভো 9600। তোমাদের যদি বোর্ডিং পয়েন্টের লোকেশনটা ভালো করে বোঝাই, এদিকে হচ্ছে হোটেল হেরিটেজ, এখানে একটা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, তার ঠিক সামনেই আরও ভালোভাবে বলতে গেলে এখানে শ্যামলির কাউন্টার আছে। বাস ছাড়ার টাইম হচ্ছে 6:45, আর এখন বাজে 5:30। এখানে আমি লাগেজ রাখার সময় ট্যাগিং করা হচ্ছে, আর জিজ্ঞাসা করে নিচ্ছে কোথায় নামা হবে, তাহলে সেই অনুযায়ী রাখতে পারবো। এখানে এদের সিটিং এরিয়াও আছে, চাইলে ব্যাগেজপত্র এখানে রাখা যাবে। এখানে প্রতীকের বাস দাঁড়িয়ে, এদিকে শ্যামলি ঢুকছে, শ্যামলির কাউন্টার এখানে। শ্যামলিরটাও 9600, আর এটা কিন্তু হচ্ছে ফুল স্লিপার। ফুল স্লিপার বাসের আগে ভিডিও করেছিলাম, সেটা 9400 ছিল, এটা 9600। যদি ফিচারের কথা বলি, এখানে দুটো হ্যান্ডেল রয়েছে, এখানে হুক, এদিকে জলের বোতল রাখার জায়গা, যেহেতু একদম নতুন বাস টাইট রয়েছে ভালো। এখানে হচ্ছে ম্যাগাজিন হোল্ডার বা কোনো জিনিসপত্র লাগলে রাখতে পারবে। এছাড়া এখানে লাইট রয়েছে, আর এখানে এসি ভেন্ট। এখানে পর্দাটাও বেশ ভালো দিয়েছে, মোটা আছে। এখানে একটা চার্জিং পয়েন্ট আর USB পয়েন্টও রয়েছে, হাইফাই মনে হয়, ফাস্ট চার্জিং সাপোর্টেড। এখানে একটা ফুড রেস্ট রয়েছে। এবার তোমাদেরকে দেখাই সিটটা কতটা হেলবে বা কতটা রিক্লাইন করা যাবে। বাবা, অনেকটাই হচ্ছে। তোমাদের যদি বাসের ফিচারের কথা বলি, দুটো CCTV রয়েছে, একদম শেষে একটা, সামনে একটা। এছাড়া একটা ঘড়ি রয়েছে। আর বাসের যে চেসি যে কোম্পানি মডিফাই করেছে, যারা এই ভেতরে ইন্টেরিয়ার ডিজাইন করেছে, তারা হচ্ছে প্রকাশ। আর এই বাসটা BS6 ভলভো 9600 B8R মাল্টি অ্যাক্সেল। 5:48 আমাদের বাস ছেড়ে দিল। এই শ্যামলি বাসটা দাঁড়িয়ে ছিল, না হলে 5:45 বেরিয়ে যেত। লেগরুম কিন্তু বেশ ভালো। আমার যেহেতু ল্যাপটপ আছে, আমি এখানে নিয়ে বসেছি, আদারওয়াইজ নিচে বক্সে তোমরা লাগেজ রাখতে পারবে। আর পাটা দেখলে বুঝতে পারবে জায়গাটা কিন্তু বেশ ভালো। এরা মোটামুটি ফুল 1 হাত ডিস্টেন্স আছে। আজকে আমাদের জার্নি হতে চলেছে 565 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 13 ঘন্টা টাইম লাগবে। এটা হচ্ছে গুগল ম্যাপের বক্তব্য। আর যদি অপারেটরের বক্তব্য বলি, 6:45 থেকে 6:05 আমরা ঢুকে যাব, মানে হচ্ছে 12 ঘন্টা 20 মিনিট। আর আমার সিট নাম্বার হচ্ছে C22। এখন বাজে 8:30। শিলিগুড়ি থেকে 122 কিলোমিটার কভার করে আমরা এসে পৌঁছলাম ডালখোলার একটু আগে ঘর ধাবাতে। ডালখোলা, রায়গঞ্জ চত্বরে যতগুলো ধাবা আছে, তার মধ্যে এটা সবথেকে পরিষ্কার। ইনফ্যাক্ট এখন যতগুলো প্রিমিয়াম বাস আছে, যেমন শ্যামলি, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, তারপরে টাইগার হিল বা আমাদের প্রতীক, সব বাস কিন্তু এখন এখানেই দাঁড়ায়। এখানে খাওয়া দাওয়ার সিস্টেমটা বেশ ভালো। সামনে খাবার রাখা রয়েছে, দাম লেখা রয়েছে, দেখো, পে করো, খাবার নিয়ে নাও। আমি খেলাম 3টে রুটি 30 টাকা, আর একটা ডিম তড়কা, ওটা হচ্ছে 90 টাকা, টোটাল 120 টাকা। আর এমনি তড়কা নিলে 70 টাকা ছিল। এছাড়া চিকেন কষা, ভাত, মাছের ঝোল, বাটার পনির মশলা, এইসব অনেক কিছু ছিল। এখানে খাওয়া দাওয়ার টেস্ট নো ডাউট খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেট যেমন পরিষ্কার, খাবার জায়গা পরিষ্কার, লোকজন কম্পারেটিভলি পরিষ্কার, সব কিছু ভালো। আর ইনফ্যাক্ট জায়গাটা অনেক অনেক বড়। এখন এসছে শ্যামলি, এক্সপ্রেস লাইন, টাইগার হিল,
আমাদের বাস, তা সত্ত্বেও এখনও প্রচুর জায়গা। আর ইনফ্যাক্ট এর সাথে একটা পাম্পও রয়েছে, যেসব বাসের তেল ভরা দরকার তার তেলও ভরে নেবে। কথা বলতে বলতে আরেকটা শ্যামলী ঢুকে গেল। তোমাদেরকে যদি বাসের সম্বন্ধে বলি, বাসের ছোট ছোট টাচ খুব ভালো আছে, যেমন যে হ্যান্ড রেস্টগুলো আছে সেগুলো হালকা একটু সফট, ওপরে সিলিংটায় ফোম দেওয়া রয়েছে, হট করে উঠতে গেলে মাথায় লাগবে না। আর ইনফ্যাক্ট ওপরে যারা শোবে স্লিপারে, সেখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য হোল্ডার রয়েছে, মোবাইল তুমি চার্জে বসিয়ে ওই হোল্ডারে রেখে দিতে পারো, সুবিধাগুলো ভালো। চলো এবার আমরা বাসে উঠি, ডাক পড়ে গেছে, বাস ছাড়বে। আর হ্যাঁ, এটা রেড বাসে দেখাচ্ছিল 10টার সময় ডালখোলাতে দাঁড়াবে, আমরা এখানে 8:30টায় পৌঁছেছি, সেই অর্থে এটা অ্যাডভান্স। এবার দেখা যাক যে আমরা পৌঁছোই কখন কলকাতাতে। এই শ্যামলীটা এখন এলো 9600, এই শ্যামলীটা আমাদের আগে এসছে 9600, এক্সপ্রেস লাইন 9600, টাইগার হিল 9600, এদিকে আমাদের বাস প্রতীক 9600, 5টাই 9600। 9:18 বাজে, মোটামুটি ওই 50 মিনিটের মতো হল্ট হলো। আমাদের পেছনের চাকায় একটা ওই বড় টাইপের স্ক্রু ঢুকে গেছিলো, তার জন্য হাওয়া লিক করছিল। একবারে স্টেপনিটা এখানে লাগিয়ে নেওয়া হলো যাতে বাকি রোডে আর প্রবলেম না হয়। এমনিতে হল্ট কিন্তু এখানে 20 মিনিট। গুড মর্নিং, আমরা 3:25 নাগাদ এসে পৌঁছলাম কৃষ্ণনগর, দাঁড়িয়েছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। প্রথমে নেবে মুখ ধুলাম, তারপরে টয়লেট করে তারপরে চা খেয়েছি, তারপরে আবার একটা চা নিয়ে ভিডিওটা করছি। প্রচণ্ড ঘুমিয়েছি, প্রচণ্ড। আর কালকে সকাল 4টায় উঠেছিলাম তো ভোরবেলা, মানে শরীরটা আর দেয়নি। 10টার পর থেকে যেন মনে হচ্ছে আর চোখ খুলতে পারছি না। তবে নো ডাউট বাসটা দারুণ চালিয়েছে, দারুণ। আমাদের বাস ছাড়বে। ফাইনালি ব্যাক টু কলকাতা। বাসের যদি কথা বলি, খুব ভালো ছিল, কমফোর্ট খুব ভালো, লোকজন ভালো, সার্ভিস খুব ভালো। মেনলি আধ ঘন্টা মতো টায়ার ঠিক করতে লেগেছিলো। তারপরে কৃষ্ণনগর, রানাঘাট, বারাসাত বিভিন্ন জায়গায় লোক নামতে নামতে আসছে, সেখানে একটু লেট হলো। ঠিক আছে, অসুবিধে নেই, খুব ভালো টেনেছে বাসটা, দারুণ চালিয়েছে। শুধু ব্রেক মারার হাতটা ওনার একটুখানি বেশি কড়া, মানে সাট করে ব্রেক মারে। তবে একটা জিনিস না বললেই নয়, বাসের জার্কিং কিন্তু ফিল হয়েছে। হতে পারে আমি পেছনের চাকার আগের সিটটায় বসেছিলাম বলে হতে পারে, কিন্তু আগে কি হতো, ভলভোর এয়ার সাসপেনশন থাকার জন্য দুলুনিটা হতো, জার্কিংগুলো অত বোঝা যেত না। মানে আগের, মানে আমি বলছি আজ থেকে 3-4 বছর আগেকার ভলভোগুলোর কথা বলছি। এখন যত ভলভো অ্যাডভান্স হচ্ছে না, আমার মনে হয় সাসপেনশনগুলোকে একটুখানি সফট সেট আপে রাখে। এবার তাতে কী হয় বলতো, মানে দুলুনির সাথে সাথে ওই জার্কিংগুলো ফিল হয়। হয়তো ফার্ম করলে হয়তো অতটা হবে না, আদারওয়াইজ ঠিক আছে, কেউ কোনো কমপ্লেন করেনি। এটা আমারই একমাত্র বক্তব্য। আমি এত বাসে জার্নি করি বলে হয়তো ফিল হলো, জানি না। এমনিতে ঘুম ভালো হয়েছে, কোনো অসুবিধে নেই। রিক্লাইনও অনেক হয়েছে, অসুবিধে নেই। লেগ রুম খুব বেশি, মানে শ্যামলীর কিছু কিছু বাস আছে যেখানে লেগ রুম অনেকটা কম, এটাতে লেগ রুমটাও অনেকটা বেশি আছে। আর একটা জিনিস, তোমরা যখন এরকম জার্নি করবে না, বলে দেবে যে কোথায় নামবে। যেমন আমার সাথে একজন লেডিস ছিলেন, উনি প্রথমে লাগেজ দিয়ে দিয়েছেন, দুখানা বড় লাগেজ নিচে, এবার উনি বলছেন কৈখালি নামবো। এবার পুরো লাগেজগুলোকে তো বার করতে হবে, তারপর ওনাটা বেরোবে, কারণ উনি একদম প্রথমে দিয়েছিলেন। এবার সেই নিয়ে চিৎকার চেঁচামেচি, কৈখালিতে নামতে পারেননি।
তারপর আমি বললাম যে আপনি উল্টোডাঙাতে একবার রিকোয়েস্ট করে দেখুন, এখানে তো অনেকে নামে, তাহলে অন্তত এখান থেকে আপনি কৈখালি ট্যাক্সি করে চলে যেতে পারবেন, কারণ যা লাগেজ আছে বাসে আসতে পারবে না। সেই সুবাদে আরেকজনের লাগেজও ভেতরে চলে গেছিলো, এবার ওই মহিলার লাগেজ বার করার সময় ওনার লাগেজও বেরিয়েছে, বার করে নিয়েছেন। উনি যাবেন শালকিয়া, এখান থেকে অটো করে সবাই লঞ্চঘাট, ওখান থেকে লঞ্চে পেরিয়ে শালকিয়া চলে যাবেন। সে যাই হোক, নো ডাউট এক্সপিরিয়েন্স ভালো, নতুন একটা অপারেটর, এখনও দাম কম আছে, ভবিষ্যতে হয়তো শ্যামলী এক্সপ্রেস লাইন, গ্রিন লাইনের মতো একদম আকাশ ছোঁয়া দাম করে দেবে। আর যদি তোমরা এই বাসে জার্নি করো তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। তোমরা কমেন্টে জানিও আর কোন বাস অপারেটরের ভিডিও দেখতে চাও। আর হ্যাঁ, একটা প্ল্যান আছে যে শুধু বাস জার্নি ওরিয়েন্টেড একটা ট্রিপ করব, যেখানে শুধু বাস জার্নি হবে। জানি না কতটা সাকসেসফুল হবে বা কী হবে, আমি কোনোদিনও করিনি, একবার ট্রাই করে দেখব। চলো টাটা।